ओम परम पूज्य स्वामी रामदेव जी এবং আচার্য শ্রী বালকৃষ্ণ জিকে প্রণাম জানিয়ে আজকের আমি স্পন্ডিলাইটিসের কিছু কিছু টিপস যার মাধ্যমে শরীরটাকে কিভাবে সুস্থ রাখা যায়। স্পন্ডিলাইটিস দুই জায়গায় হয়, একটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস ঘাড়ে, একটা লাম্বার স্পন্ডিলাইটিস হচ্ছে কোমরে। এই যে স্পন্ডিলাইটিস যেটা হচ্ছে এর মূল কারণটা হচ্ছে আমাদের কিছু বসার, চলার, দাঁড়িয়ে থাকার কিছু পশ্চারের গণ্ডগোলের জন্য এটা হতে পারে। আমরা যদি সুন্দরভাবে যদি হাঁটা চলা বসা যদি ঠিকমতো করতে পারি তাহলে আমাদের এই ধরনের স্পন্ডিলাইটিস থেকে আমরা মুক্তি পাবো। বিশেষ করে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস ঘাড়ের জন্য যেটা মেইন কজ যেটা দেখানো যাচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা যখন পড়াশোনা করি মাথা নিচু করে আমরা পড়াশোনা করছি, কম্পিউটারে অনেকে এখন কম্পিউটারে পড়াশোনা করছে, কম্পিউটার নিয়ে সব কিছু নাড়াচাড়া করছে, বা অফিসে কম্পিউটার নিয়ে আছে, বা অফিসে যখন এক জায়গায় বসে থেকে আমরা যখন করি মাথাটা নিচু করে নিয়ে আমরা থাকি, ওই অবস্থায় আমরা যখন কম্পিউটারে কাজ করি তাতেও কিন্তু স্পন্ডিলাইটিস হয়, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। এবার লাম্বার স্পন্ডিলাইটিসও ঠিক তাই। আমরা অনেকক্ষণ ধরে একইভাবে বসে থাকতে থাকতে আমাদের কোমরের যন্ত্রণা হয়, আর হাঁটার আমাদের প্রবলেম হয়, হাঁটা আমরা ঠিকমতো করতে পারি না, বসাটা আমাদের ঠিকমতো হয় না বলে আমাদের এই অসুবিধাগুলো দেখা দেয়। তো এখন আমি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে কি করে মুক্তি পাবো তার জন্য কতগুলো ব্যায়াম, আসন এবং সূক্ষ্ম ব্যায়ামগুলো দেখানো হবে। তার সাথে রয়েছে হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। আমাদের শরীরে অক্সিজেন প্রচুর পরিমাণে আমাদের গ্রহণ করতে হবে, আর তার সাথে হচ্ছে করতে হবে যে অনুলোম বিলোম, ব্লাড সার্কুলেশনটাকে ঠিক করতে হবে, নার্ভাস সিস্টেমটাকে আমাদের ঠিক রাখতে হবে। তো আমাদের এক্ষেত্রে ব্রিদিংয়ের সিস্টেমের মধ্যে হচ্ছে লং ব্রিদিং নেব, সবসময় দীর্ঘশ্বাস নেব এবং ছাড়বো, 2.5 থেকে 3 সেকেন্ড ধরে নেব, ঠিক সেই রিদমে শ্বাসটা ছাড়বো। একটু 5 মিনিটের জন্য কপালভাতি করব, নাক দিয়ে শ্বাসটা ত্যাগ করব, পেট অটোমেটিক ভেতরে চলে যাবে, মানে ভেতরে যত অর্গানগুলোকে আমরা ব্যায়াম করাতে পারবো। ডাইজেস্টিভ সিস্টেমটাকে আমাদের ঠিক রাখতে হবে। শ্বসনতন্ত্র, এই যে শ্বাসটা নিচ্ছি ছাড়ছি, এই শ্বসনতন্ত্র স্ট্রং হবে। আর অনুলোম বিলোম, এটা হচ্ছে আমাদের শরীরে 72,10,200 একটা নাড়ি আছে, এই নাড়ি শোধন হবে হচ্ছে অনুলোম বিলোমের মাধ্যমে। সেটা কি, বাঁ নাক দিয়ে শ্বাসটা নেব, বাঁ দিয়ে শ্বাসটা নেওয়াটা হচ্ছে ইরা, ডান নাক দিয়ে শ্বাসটা নেওয়া হচ্ছে পিঙ্গলা। তাহলে আমরা কিভাবে নিচ্ছি, মেরুদণ্ড সোজা রেখে এই নিলাম, এই নাকটা চাপলাম, বাঁ নাকটা চেপে ডান নাক দিয়ে শ্বাসটা ত্যাগ করছি, আবার ডান নাক দিয়ে নিচ্ছি, নিলাম, বাঁ দিয়ে শ্বাস। এই সময় নেওয়ার সময় আমাদের পদ্ধতিটা রাখতে হবে হচ্ছে বায়ু মুদ্রা, মানে হচ্ছে তর্জনী বুড়ো ভাঁজ করে বুড়ো আঙুলের নিচে অন্য আঙুলগুলো সোজা রাখবো। পদ্ধতিটা হচ্ছে এইভাবে, এই নিলাম, এই ধরলাম, এই ছাড়লাম, আবার এটা নিচ্ছে, এটা। এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের নার্ভাস সিস্টেমটা আমাদের স্ট্রং হবে। আমাদের যে ঘাড়ের স্পন্ডিলাইটিস হচ্ছে এটাও নার্ভের ব্যাপার আছে, এটাও আমাদের স্ট্রং হবে আমাদের এই অনুলোম বিলোমের মাধ্যমে। সুতরাং ভস্ত্রিকা 5 মিনিট, কপালভাতি 5 মিনিট, অনুলোম বিলোম 5 মিনিট, এই 15 মিনিট আমাদের করতেই হবে। আর করতে হবে কি, আমাদের কিছু সূক্ষ্ম ব্যায়ামগুলো আছে, হাতের সূক্ষ্ম ব্যায়াম, যেরকম হাতটাকে আমরা সোজা রাখছি, যখনই আমি কোনো পশ্চাৎ, যখনই আমি কোনো পদ্ধতি আমি নেব, ধরুন এই পদ্ধতি, এই অবস্থায় দাঁড়িয়ে আছি, এখান থেকে আমি শ্বাসটা নেব, যখন শুরু করব শ্বাসটা নেব, যখন শেষ করব শ্বাসটা ছাড়ব। যেরকম এই নিয়ে এইখানে আমি যখন রাখলাম, এইখানে যখন রাখলাম, এবং হাতটা কিন্তু আমাদের কাঁধ বরাবর থাকবে, এরকম উঁচু হবে না, নিচে নামবে না, কাঁধ বরাবর থাকবে। এই নিলাম, শ্বাসটা নেই, আবার এই একটা পদ্ধতি, এটা 5 থেকে 10 বার। এবার আঙুলগুলো জোরের উপরে, আমি আঙুলগুলোর উপরে চাপ দেবো, খুব জোরে, জোরের উপরে চাপ দেবো, এটাও 10 বার। তারপরে হচ্ছে ঝটকা দেবো, আমরা যেরকম ক্যারাম বোর্ড যেরকম এরকম স্ট্রাইকার যেরকম মারি, ঠিক সেরকমভাবে আঙুলগুলো একদম ঝটকা দেবো। এটাও কিন্তু এই হাতের জন্য হয়। এটা কি, টেনিস এলবো,
এইখানে আমাদের পেন যখন হয়, টেনিস এলবো, যেমন সচিনের টেনিস এলবো হয়েছিল, তার দুবার অপারেশন করতে হয়েছিল লন্ডনে গিয়ে ক্রিকেট খেলতে গিয়ে। বিশেষ করে যারা লন টেনিস খেলে, ব্যাডমিন্টন খেলে, ক্রিকেট খেলে, তাদের হাতের উপরে চাপ পড়ে, তখন এই জায়গায় টেনিস এলবো হয়। তাহলে টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার এবং সার্ভাইকাল স্পন্ডিলাইটিস, এই তিনটে থেকে মুক্তি পেতে গেলে এই সূক্ষ্ম ব্যায়ামগুলো করতে হবে। যেরকম এই একটা দেখালাম, এই দুটো দেখালাম। এবার বজ্রমুষ্টি, এই বুড়ো আঙ্গুল ভেতরে ঢোকাবো, ঢুকে নিয়ে এই রোল করব। হাতটা কিন্তু সোজাসুজি থাকবে, কাঁধ বরাবর থাকবে। এইভাবে আমি রোল করবো। আবার উল্টো দিকে রিভার্স হবে। হয়ে যাওয়ার পর এরপরে আমরা করব কি হাতের সূক্ষ্ম ব্যায়াম, টেনিস এলবো, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এবং ফ্রোজেন শোল্ডারের জন্য। দীর্ঘশ্বাস নিয়ে কাঁধে আমরা হাতটা রাখছি, রেখে হাতটা ছাড়ছি। এই যে আমি যখন নেব হাতটা, এখান থেকে যখন শ্বাসটা দিয়ে যখন কাঁধে ঘাড়ে যখন রাখবো, তখন এই বুড়ো আঙুলটা আমি তর্জনীর ভেতরে আমি ঢোকাবো। কেমন করে? হাতের ভেতরে ঢোকাবো। এই এরকম ভাবে এই যখন নেব, এরকম উপরে যখন কাঁধে যখন ঘাড়ে যখন হাতটা নিয়ে আসবো, তখন আমি আঙুলটা আস্তে আস্তে করে এই ভেতরে ঢোকাবো, এই সোজা করে। এটা 10 বার করে। ঠিক সেইভাবেই আমি কাঁধটা সম্প্রসারণ, হাতটা সম্প্রসারণ করছি, করে নিয়ে কাঁধে রাখছি। পাঁচ থেকে 10 বার করবো। করার পর এবার কাঁধে এটা হাতটা রাখলাম, রেখে নিয়ে এবার আস্তে করে দেখাচ্ছি। এই এই যে আমি নিয়ে আসছি, কনুইটা ঠেকালাম, ঠেকে নিয়ে এবার হাতটা পুরো উপরে তুলছি, মাথার পাশ দিয়ে হাতটা নিয়ে যাব পেছনে, এই নিয়ে যাচ্ছি পুরো। শ্বাসটা এরকম করে ধীরে 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 নিয়ে যাচ্ছি। এটা আমরা করব হচ্ছে, এটাও 5 থেকে 10 বার। যে কোনো আমরা সূক্ষ্ম ব্যায়াম যেগুলো দেখাচ্ছি সবই নেওয়ার নিয়মটা হচ্ছে 5 থেকে 10 বার। এই নিলাম। এবার ঠিক তার উল্টো, এই এখান থেকে এই কনুইটা ঠেকালাম, ঠেকে নিয়ে হাতটা আমি উপরে নিয়ে যাচ্ছি, নিয়ে যতবারই হাত পেছন নিয়ে যাব, কানের কাছে নিয়ে যাব, এই 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 করব। এই আমি যদি করি, এরকম করে করব। করার পর তারপরে ইন্টারলক, হাতটাকে আমি এক হাত আরেক হাতকে ধরলাম, ধরে নিয়ে হাতটা মাথার পেছনে নিয়ে যাব, পেছনে নিয়ে গেলাম, যতবারই পেছনে নিয়ে যাব, এক হাত আরেক হাতকে টানবো মাথার পেছনে, মাঝখানে না, মাথার মাঝখানে না, মাথার পেছনে থাকবে। কিভাবে? ডান হাত দিয়ে বাঁ হাতকে টানছি, এই যে টানছি, টানার সময় এই যে কনুইটা মাঝ মাথা বরাবর থাকবে, এই টানলাম। আবার দীর্ঘশ্বাস দিয়ে দম বন্ধ করে রাখছি, বাঁ হাত দিয়ে ডান হাতকে টানছি, আবার উপর তুলছি, নিচ্ছি, এই টানলাম। টানার পরে এবার মাথার উপর হাত রাখি, মাথার উপর হাত রেখে হাতটাকে যত পারি আমি মাথার উপরে তুলবো, তোলার চেষ্টা করব, এবং মনে হবে যেন কেউ আমার হাতটাকে টেনে ধরছে। মেরুদণ্ড সোজা, ঘাড় সোজা, হাতটা কানের সাথে টাচ হয়ে থাকবে। এই আবার শ্বাসটা ছাড়তে ছাড়তে এরকম। আরেকবার দেখাচ্ছি, আস্তে করে মাথাটার উপরে হাতটা তুলছি, কানের সাথে হাত টাচ হয়ে থাকবে, ঘাড় সোজা, আবার আস্তে আস্তে মাথার উপরে রাখছি। এইবার মাথাটা ঠেলবো 12 পয়েন্টে, পেছনে হাত দিলাম, দীর্ঘশ্বাস নিলাম, দম বন্ধ, মাথা পেছনের দিকে নিয়ে যাব, চেষ্টা করব, আর হাত দিয়ে মাথাটাকে ঠেলবো অপোজিট ডিরেকশন, কপালেও। ডান হাত মাথা সোজা থাকবে, ঘাড়ের উপর একটা চাপ পড়বে, বাঁ হাত ঠোঁট দিয়ে এইভাবে করবো। আবার দীর্ঘশ্বাস নিয়ে কপাল, ডান হাত, বাঁ হাত,
থুতনি। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, মাথা কোনো অবস্থাতেই নিচু রাখা যাবে না। যদি দেখি কম্পিউটারে যদি আমরা কাজ করি, তাহলে কম্পিউটারের যে আমাদের স্ক্রিনটা, আমাদের মনিটরটা, সেটা আমরা উপরে রাখবো। যত পারি আমি চোখের এক লেভেলে রাখার চেষ্টা করবো। প্রয়োজনে নিচে লেজার বা বই টই দিয়ে আমরা ওটাকে উপরে করে রাখবো, যাতে কিনা আমি ভালো মতো সামনাসামনি দেখতে পারি। এবার 12 পয়েন্ট কিভাবে করছে, মুদ্রা রাখলাম বায়ু মুদ্রায়। 12 পয়েন্টে আমরা কিভাবে নিয়ে যাচ্ছি, ডান দিক দিয়ে যত পারি মাথাটা ঘোরানোর চেষ্টা করব। যেখানে ব্যথা লাগবে ততদূর পর্যন্ত আমরা মাথাটাকে ঘোরাবো, জোরের উপরে করার চেষ্টা করবো। আবার শ্বাস ছাড়তে ছাড়তে আগের জায়গায় নিয়ে আসবো। এবার বাঁয়ে। সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলে মাথা নিচু করব না, পেছনে যত পারি মাথা নিয়ে যাব। এবার কাঁধে আমি মাথাটাকে ভর দেওয়ার চেষ্টা করছি, সোজা, মেরুদণ্ড সোজা থাকবে, এই সোজা। আবার বাঁয়ে। এরকম করে আমরা এটা 5 বার করে করব। এবার চোখ বন্ধ করে মাথাটাকে ঘোরাবো, বডি ঘুরবে না, শুধু মাথা। পাঁচ বার করে। আবার উল্টো দিকে। এবার হয়ে যাওয়ার পর এবার হাতটাকে, এইটা, এই শোল্ডারটাকে আমরা ঘোরাবো পিস্টনের মতো। উল্টো দিকে। এইবার আমরা করবো কি, কাঁধে হাত দেবো, দিয়ে কোনোটা ঠেকালাম, কোনোটা ঠেকে নিয়ে, এই ঠেকালাম, ঠেকে নিয়ে হাতটা পাখার মতো ডানা মেলবো। যত পারি আমি সম্প্রসারণ করব আমার হাত দুটো দুপাশে। শ্বাস ছাড়তে ছাড়তে আগের জায়গায় আসবো। আবার ডাউন। হলো। এবার বজ্র মুষ্টি, পরস্পরের মধ্যে আমরা হাত দুটোকে রাখছি, বুড়ো আঙুল দুটোকে টাচ করছি, বুকের কাছে হাতটা রাখছি, হাত যাবে সামনে, মাথা যাবে পেছনে। কিভাবে? এটা খুলবে না কিন্তু, এই সোজাই থাকবে, হাত সোজা, মাথা পেছনে। আবার হাতটা ধীরে ধীরে বুকের কাছে আনবো, মাথা সোজা করবো। আরেকবার দেখাচ্ছি। হাত সোজা রাখার চেষ্টা করবো, বজ্র মুষ্টিটা যেন খুলবে না, এরকম করে যেন না খুলে চেষ্টা করবো সোজা থাকতে। আস্তে করে নিয়ে আসবো। এটা আমরা 5 বারের মতো, 5 থেকে 10 বারের মতো করবো। দেখুন এই ঘাড়ের যে ব্যথাগুলো আছে, সেই ব্যথা থেকে আপনার নিষ্কৃত হবে। এইবার শেষটা হচ্ছে এই বজ্র মুষ্টি, এই আমরা জোর হাতে এরকম করে রাখবো, হাতের উপরে চাপ দেবো, চাপ দিতে দিতে হাতটা উপরে নিয়ে যাব, কানের সাথে হাত দুটো টাচ হবে, জোরে চাপ দেবো, একটা কম্পন হবে, তাদের কাঁধের উপরে কিন্তু একটা চাপ হবে, ঘাড়ের উপরে একটা চাপ পড়বে। এরকম চাপতে চাপতে হাতটা মাথার উপর নিয়ে যাব, আর কানের সাথে হাতটা টাচ হবে, মাথা সোজা। আবার চাপতে চাপতে এটাকে হাত থেকে নিচে নিয়ে আসবো, জোরের উপরে চাপ দিতে হবে। এবং এই চাপ দিতে গিয়ে যদি ব্যথা অনুভব হয়, তাহলে সেক্ষেত্রে যেখানে যে পর্যন্ত ব্যথাটা নেই, সেখান থেকে আমরা চাপ দেবো, ধীরে ধীরে ওটাকে
এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনাদের এই যে রিল্যাক্স হয়ে যাবে, ঘাড়ের যে ব্যথা যন্ত্রণা সেখান থেকে আপনারা মুক্তি পাবেন একদম দারুণভাবে। এই ক্ষেত্রে কি হয়, অনেকে দেখা যায় যে গলায় বেল্ট বেঁধে ঘুরে বেড়ায়, তারা যদি রেগুলার বেসিসে যদি এই সব সূক্ষ্ম ব্যায়ামগুলো যদি করে, এখন ডাক্তাররাও বলছে যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের জন্য সূক্ষ্ম ব্যায়ামগুলো করতে হবে কাঁধের এবং মাথার। তো আমরা তো সেটা তো করতে পারি না সময়ের অভাবে, বা আমরা একটু ট্যাবলেট খেয়ে নিয়ে মনে হয় যে না রিলিফ পাবো। ওটা হচ্ছে ফর দ্য টাইমিং, অল্প সময়ের জন্য ওটা রিলিফ পাবে, কিন্তু দীর্ঘকাল ধরে রিলিফ পেতে গেলে আমাদের এই যোগ প্রাণায়ামে আমাদের দরকার। 3টে প্রাণায়াম আর এই সূক্ষ্ম ব্যায়ামগুলো খুবই দরকার। আর এরকম করে আমরা জোরে চাপ দিতে দিতে হাতটা মাথার উপরে নিয়ে যাব। এই হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের কতগুলো সূক্ষ্ম ব্যায়াম এবং প্রাণায়াম বলা হলো। আর এটা যদি আমরা রেগুলার বেসিসে করি, আশা করা যায় ডাক্তারের কাছে গিয়ে অন্তত ফিজিওথেরাপি করতে হবে না। ওম।